কোনো অমুসলিমের সাথে আমার খারাপ আচরণ হয়, তাহলে সম্পর্কটা নষ্ট হবে, কিন্তু ওই ব্যক্তি ইসলামের কাছাকাছি আর কোনোদিন হয়তোবা আসবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন কক্সবাজার ঈদগাহ মডেল হাসপাতালের সম্মানিত ডাইরেক্টর ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি উনি পেশায় একজন ডাক্তার হলেও তিনি একজন দায়ী ইলাল্লাহ। বিশেষ করে পার্বত্য অঞ্চলে উনি বিভিন্ন প্রজাতির মানুষদেরকে আল্লাহর দিকে, রসুলের দিকে ডাকার তার সুনাম খ্যাতি রয়েছে। আমরা অতিথির কাছে জানতে চাইব উনি কিভাবে তাদেরকে দাওয়াত দেন এবং কি কি সমস্যা বর্তমানে সেখানে রয়েছে এবং সেগুলির সমাধান কি হতে পারে। প্লিজ। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। বিগত ৬-৭ বছর ধরে পার্বত্য অঞ্চলে আমরা দাওয়াতের মেহনত করছি। এই দাওয়াতের মেহনতের অনুভূতিটা কোথায় থেকে এসেছে সেটা একটু জেনে নিই। স্কুল লাইফ থেকে দাওয়াতুত তবলিগের মেহনতের সাথে জড়িত ছিলাম। সেখানে দাওয়াতের গুরুত্ব যখনই আসতো, আমার অন্তরে প্রথমেই মাদুউ হিসেবে কেন যেন আগে অমুসলিমটাই আমার ভেসে উঠত, এবং অমুসলিমদের মধ্যে যে দাওয়াতের মেহনত করতে হবে এই গুরুত্বটা তখন দিলের মধ্যে প্রথম এসে বসে যেত। যার কারণে তখন থেকে এই ফিকিরটা ছিল। এই ফিকির থেকে আমার মনে পড়ে যে স্কুল লাইফ থেকে আজ পর্যন্ত হয়তো অনেক মুসলিম বন্ধুর সাথে খারাপ আচরণ করলেও কোনো অমুসলিম বন্ধুর সাথে খারাপ আচরণের ঘটনা ঘটেনি। এর পিছনে মূলত আমার যে কাজটা হতো, যে ফিকিরটা ভিতরে কাজ করত, যদি আমার কোনো মুসলিম বন্ধুর সাথে আমার খারাপ আচরণ হয়, হয়তোবা আমার সাথে উনি খারাপ আচরণ করবেন অথবা সম্পর্ক নষ্ট হবে, কিন্তু ইসলাম থেকে দূরে যাবে না। কিন্তু যদি কোনো অমুসলিমের সাথে আমার খারাপ আচরণ হয়, তাহলে সম্পর্কটা নষ্ট হবে, কিন্তু ওই ব্যক্তি ইসলামের কাছাকাছি আর কোনোদিন হয়তোবা আসবে না। এই ফিকিরটা তখন থেকেই ছিল। পরবর্তীতে ডক্টর জাকির নায়েকের লেকচার শুনে আরও অনুপ্রাণিত হওয়া, কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ বই পুস্তক পড়ে তখন অনুপ্রাণিত হই এবং কাজ শুরু করি। এবং আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে আল্লাহ তাআলাকে একমাত্র প্রভু হিসেবে, মাবুদ হিসেবে মেনে নিল, সে জান্নাতে যাবে। আর যে মানল না, অস্বীকার করলো, সে জাহান্নামে যাবে। এবং চিরস্থায়ী জাহান্নামেই তাদের থাকতে হবে যারা আল্লাহকে স্বীকার করলো না। তো এটা তো আমাদের ফেইথ। এটা এমনভাবেই বিশ্বাস করি যে বিশ্বাস থেকে কখনোই নড়ানো সম্ভব নয়। তাহলে যে মানুষগুলো আছে আজকে মুসলিম নয়, তারাও তো বনি আদম, তারাও তো বনি নূহ, তারা তো আমাদের একই রক্তের ভাই। তো একসাথে উঠছি, বসছি, একসাথে ব্যবসা করছি, লেখাপড়া করছি, সব করছি, কিন্তু হাশরের ময়দানে যখন চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন আমরা কি তাদের প্রতি এই জুলুম করলাম না যে কখনোই তাদেরকে এই চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতের রাস্তা দেখানো এবং একমাত্র মুক্তির রাস্তা যে ইসলাম, এই পয়গামটা তাদেরকে দেওয়া, একমাত্র মাবুদ যে আল্লাহ, এটা মেনে নিলে যে সফলতা লাভ হবে, এই পয়গামটা দেওয়া, এটা ইনসানিয়াতের দাবি ছিল। কিন্তু আমরা সেটা দিলাম না। একজন অমুসলিমের ঘরে যদি আগুন লাগে, তাহলে মুসলিম হিসেবেও দৌড়ে যাব যে সেই আগুনটা নিভাতে। কিন্তু সেই আগুন লেগে যাওয়ার ফলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হতেও পারে, নাও পারে, কেউ পুড়তেও পারে, নাও পারে। এরপরেও আমার মানবতা, আমার হিউম্যানিটি বা ইনসানিয়ত আমাকে তাড়িত করছে তাকে ওই আগুন থেকে, তার ঘরবাড়ি বাঁচানো, তাকে বাঁচানো। কিন্তু জাহান্নামের চিরস্থায়ী আগুন যখন গ্রাস করবে, যার সাথে আমি ব্যবসা করলাম, উঠলাম, বসলাম, বন্ধু মনে করলাম, কখনো ভাই ডাকলাম, তাকে ওই চিরস্থায়ী আগুন থেকে বাঁচানোর জন্য একবারও ফিকির করলাম না। এটা কি মানবতা?
দাবি হলো, মানবতার দাবি তো তাকে তাহলে এই আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা, তাকে কল্যাণের দিকে ডাকা। আর আমাদেরকে তো এই কল্যাণের জন্যই বের করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই কল্যাণের জন্যই আমাদেরকে বের করা হয়েছে। তো সেই কল্যাণকামিতাটা আমাদের কোথায়? এই ফিকির থেকেই আসলে দাওয়াতের মেহনত করা, কল্যাণকামিতার জন্য। একজন ভাই যেন চিরস্থায়ী জাহান্নামের ফায়সালা থেকে বেঁচে যায়, একজন ভাই জাহান্নামের আগুন থেকে বেঁচে সে যেন জান্নাতি হয়, সে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে আল্লাহ তাআলার ফরমাবান্দা ফরমান মানলেওয়ালা বান্দা হয়ে যায়। এই কল্যাণকামিতা থেকেই দাওয়াতের কাজ করা। তো সেই দাওয়াতের কাজ আমাদের পার্বত্য এলাকায় অনেকদিন থেকেই চলছে। শহীদ ওমর ফারুক ত্রিপুরা রহিমাহুল্লাহ এলাকায় উনি কাজ করতেন এবং সেগুলোকে আমাদের কক্সবাজার নিয়ে যেতেন। মেহনত চলতো, তাদেরকে তালিম দেওয়া সব কিছু চলতো। তো এখন আমরা যেভাবে কাজ করি, প্রত্যেকটা এলাকায় আমাদের দায়ী আছে, তারা তাদের সাথে উঠা বসা করে, সম্পর্ক ডেভেলপ হয়, ইসলামের মেসেজটা তাদেরকে দেওয়া হয়। তাদের কল্যাণকামী হয়ে ইসলামের মেসেজ দেওয়ার পরে যারা ইসলামের কাছাকাছি আসে, ইসলাম গ্রহণ করতে চায়, তাদেরকে আমরা তখন ইসলাম গ্রহণ করার জন্য শাহাদা পড়াই এবং তাদের আইনি কাগজপত্র করি। তাদেরকে ইসলাম শেখার জন্য মসজিদ কেন্দ্রিক কমিউনিটি ডেভেলপমেন্টের একটা চেষ্টা করি, যে যেখানে একটা মসজিদ তৈরি করা হয়, ওই মসজিদের আশেপাশে একটা কমিউনিটি ডেভেলপ করা হয়, যেন তারা ওই মসজিদ কেন্দ্রিক তারা কি হয়, নিজেদের চাল চলন থেকে শুরু করে সব কিছু মসজিদ কেন্দ্রিক করে ফেলে এবং মসজিদ কেন্দ্রিক একটা মুসলিম কমিউনিটি ডেভেলপ হয়। এইভাবে আমরা লাগাতার কাজ করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে কিছু সফলতাও লাভ হয়েছে, যে আমাদের কিছু মুসলিম ভিলেজ ডেভেলপ হয়েছে এবং হচ্ছে। পাশাপাশি প্রতিবন্ধকতা কথা আসছে। প্রতিবন্ধকতা আসলে অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে। ১ নম্বর প্রতিবন্ধকতা, আমরা যারা মুসলিম তারা কেন? তারা দাওয়াতের মেহনতের গুরুত্ব না বোঝার কারণে এই দাওয়াতের মেহনতের বিরোধিতা শুরু করে দেয়। এমনকি মাদুও যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে আপন করে নেয় না, যার কারণে আমরা প্রথম বাধাগ্রস্ত হই। ২ নম্বর হচ্ছে, মুসলিমদের মধ্যে, পুরাতন মুসলিমদের মধ্যেও কিছু লোক নিফাকে জড়িত আছে, যারা বিভিন্ন এনজিও এবং খ্রিস্টান মিশনারি টাকায় তাদের রাহবারি করে। তারা আমাদেরকে ভিন্নভাবে উপস্থাপন করে আমাদের চরিত্রকে কলুষিত করার অপচেষ্টায় লিপ্ত থাকে। ৩ নম্বর হচ্ছে, যে সমস্ত এলাকায় আমরা কাজ করি সেই সমস্ত এলাকায় সশস্ত্র কিছু সংগঠন আছে, যারা হুমকি ধামকি, মেরে ফেলা, চাঁদা চাওয়া, বিভিন্ন ধরনের ঘটনা আছে। এমনকি বাংলাদেশের ইতিহাসে হয়তোবা শুধু দাওয়াতের জন্য শহীদ ওমর ফারুক ত্রিপুরা রহিমাহুল্লাহ শাহাদত বরণ করতে হয়েছে এই সন্ত্রাসী বাহিনীর কাছে। আমাদের একটা মসজিদ তৈরি করতে হাফেজ মাওলানা সালামতুল্লাহকে এক বৌদ্ধ মহিলার জুতোর পিটা খেয়ে মসজিদ তৈরি করতে হয়েছে। এই প্রতিবন্ধকতা সন্ত্রাসী বাহিনীর পক্ষ থেকে আছে। সন্ত্রাসী বাহিনী ছাড়াও যারা এমনি ইসলামের বিদ্বেষ পোষণ করে, তারাও বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসে। ৩ নম্বর প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে প্রশাসন। প্রশাসনিকভাবে বিগত দিনগুলোতে যারা দাওয়াতের কাজ করেছে তাদেরকে জঙ্গি, মানব পাচারকারী, শিশু পাচারকারী বিভিন্ন ধরনের ট্যাগিং করে প্রশাসনিক হয়রানির চেষ্টা করা হয়। ৪ নম্বর যেটা, সেটা হচ্ছে আমরা নিজেরা যারা দাওয়াতের কাজ করি, অনেকে দাওয়ার উসুল না জেনে আবেগে গিয়ে দাওয়াতের কাজ করে, এমন কিছু কাজ করে যেগুলো পরবর্তীতে দাওয়াতি কাজের জন্য প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। তো এই প্রতিবন্ধকতাগুলো উতরাইয়া যাওয়ার জন্য আমাদের কিছু কাজ আছে। তার মধ্যে ১ নম্বর কাজ হচ্ছে, আমাদের মাদু সিলেকশনে আমরা অমুসলিমের পাশে আগে মুসলিমকে ১ নম্বর মাদু হিসেবে চিন্তা করি। মুসলিমদেরকে আগে ইসলাম এবং ইসলামের দাওয়াত এই বিষয়ে সচেতন করা, যেন তারা আমাদের দাওয়াতের মেহনতের প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায়। ২ নম্বর হচ্ছে, যে সমস্ত এলাকায় আমরা কাজ করি সে সমস্ত এলাকার মানুষদের কাছে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক নবুয়তের আগেও প্রদর্শিত হয়েছে ইলফুল ফজলের মাধ্যমে, আমানতদারিতার মাধ্যমে, সেবার মাধ্যমে। তা আমরাও সেবা মাধ্যমে তাদের কাছাকাছি থাকার, তাদের কল্যাণকামী হয়ে প্রমাণ করার চেষ্টা করি। ৩ নম্বর, সেটা হচ্ছে তাদের বাচ্চা-কাচ্চা অসুস্থ যদি হয়, তারা যদি অসুস্থ হয়, তাদেরকে কিভাবে সেবা দেওয়া যায় সেটার জন্য আমাদের দায়ীরা সবসময় ফিকিরবান থাকে। মুসলিম, ন-মুসলিম হোক অথবা অমুসলিম হোক, তাদেরকে স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করা হয়। আর সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তো আসলে আমাদের কিছু করার নেই। যেহেতু সশস্ত্র বাহিনী মোকাবেলার জন্য বাংলাদেশের প্রশাসনিক শক্তি যারা আছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী যারা আছে তারা করবেন। কিন্তু আমরা নিরাপত্তা রক্ষার স্বার্থে আমরা যে কমিউনিটিগুলো ডেভেলপ করি, চেষ্টা করি কোনো আর্মি ক্যাম্প বা বিজিবি ক্যাম্পের কাছাকাছি কোনো একটা জায়গা সিলেকশন করে সেখানে দেওয়া। কারণ রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মুসলিম অমুসলিম সবার জন্যই প্রশাসনিক শক্তির হাতে। তো সুতরাং প্রশাসনিক যে কেন্দ্রগুলো আছে তাদের কাছাকাছি হলে সেই নিরাপত্তা পাওয়াটা সহজ হয়। তারপরে যে প্রতিবন্ধকতা যেগুলো আছে সেগুলো হিকমার সাথে পরামর্শ করে কিভাবে যখন যে সমস্যাগুলো আসে সেগুলো আমরা পরামর্শ সাপেক্ষে পিসফুলি শান্তিপূর্ণভাবে কিভাবে ওভারকাম করা যায় সেটা আমরা চেষ্টা করি। আরেকটা হচ্ছে আমাদের নমুসলিম যারা কালেমা পড়েন তাদের আইনি ব্যবস্থাপনা করা, তাদের দ্বীনি তালিমের ব্যবস্থা করা এবং শিশুদেরকে লেখাপড়ার ব্যবস্থা করা। এই বিশেষ করে আমাদের টার্গেট শিশুরা যেন আমাদের শিক্ষিত হয়ে প্রকৃত মুসলিম এবং দায়ী ইলাল্লাহ হিসেবে গড়ে ওঠে। এটার জন্য সর্বদাই আমরা সচেষ্ট এবং চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের উলামা হযরতদের বারবার কারগুজারি শুনিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের সহযোগিতা নিয়ে আমরা কাজটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিশিষ্ট দায়ী ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী সাহেব। তিনি পার্বত্য এলাকার মধ্যে বিভিন্ন সময়ে দাওয়াতি কাজ নিয়ে যান। সেই অভিজ্ঞতা এবং সেখানে তিনি যে সমস্ত সমস্যার সম্মুখীন হতেন সেগুলি আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদের অবশ্যই দ্বীনি দাওয়াতের কাজ অবশ্যই দিতে হবে। মুসলমানদেরকেও দাওয়াত দিতে হবে, তাদেরকে আমলের দাওয়াত দিতে হবে, ঈমানকে নবায়ন এবং তাজা করার দাওয়াত দিতে হবে। আরও মুসলিমদেরকে সর্বপ্রথম ঈমানের দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।